যখনই সোমবার চলে আসবে তখনই নতুন শাড়ি একবারে আতর সেন্ট টিপ দিয়ে সুন্দর করে সাজগোজ করে বন্ধুর বাবার কাছে গেল, মনে হচ্ছে স্বামীর কাছেই যাবে। টাকা দিতে যাবে, হ্যাঁ? যখন বন্ধনের টাকা দেওয়ার সময় চলে আসবে মঙ্গলবার, না এদিকে কি করবো, যখনই সোমবার চলে আসবে তখনই নতুন শাড়ি একবারে আতর সেন্ট টিপ দিয়ে সুন্দর করে সাজগোজ করে বন্ধুর বাবার কাছে গেল, মনে হচ্ছে স্বামীর কাছেই যাচ্ছে। স্বামীর কাছে গেলে সুন্দর সাজগোজ করে যেতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামীর কাছে গেলে যে সুন্দর করে সাজগোজ করতে হয়, কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজস্ব বর্ণনা, নিজস্ব বিবরণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যে আমাকে আল্লাহ রাসূলের জন্য খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, তারপরে আমাকে আমার বান্ধবীরা, আমার দিদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে রেখে আসলেন। তো আপনার স্ত্রী এত সুন্দর সাজগোজ করে বন্ধনওয়ালার কাছে গেল, আপনি বাধা দিতে পারলেন না? না নিজেকে হিজড়া মনে করেন? হ্যাঁ, হিজড়া দেখেছেন কি? দেখেছেন? ট্রেনে এখন স্টেট বাস উঠছে, হ্যাঁ, ওই হিজড়ারা এইভাবে থাপ্পড় মারছে আর বলছে 5 টাকা দে না 10 টাকা দে। আমাদের কাছে কোনোদিন টাকা চাই না, পাঞ্জাবি পরে থাকি, জুব্বা পরে থাকি, এই না জুব্বা দাঁড়িয়ে আছে আর পাঞ্জাবি থেকে টাকা চাই না। কিন্তু আসামের হিজড়ারা এত বদ, আসামের হিজড়ারা, এরা পাঞ্জাবি টুপি কিছুই বোঝে না। এই 2 দিন আগে আসাম থেকে আসলাম, গত রাতে, তার আগে রাতে আসাম থেকে এসেছি, গুয়াহাটি থেকে। তো আমার কাছেও টাকা নিয়েছে, বলছে মৌলবি টুলবি কিছু মানি না, টাকা লাগবে, 10 টাকা 5 টাকা যা দিবি দে। তো হিজড়ারা এভাবে থাপ্পড় মারার টাকা চায়, তার কারণ তারা হিজড়া, তারা মাকে, তার ভাই বোনকে বলতে পারে না, তার বোনকে বলতে পারে না যে এই বিনা বোরকে বাড়ি থেকে বেরিয়েছিস, দাঁত ভেঙে দেবো একদম, কেন বেরিয়েছিস, এ কথা হিজড়া বলতে পারে না, তাদের তো বিবাহ হয় না। কিন্তু স্বামী বলতে পারে, পুরুষ মানুষ বলতে পারে নিজের স্ত্রীকে, রহিমা বিনা বোরকে বাড়ি থেকে বেরিয়েছো, দাঁত ভেঙে দেবো একদম, যাও বাড়ির ভিতর যাও। একদিনও বলেছেন স্ত্রীকে? তার মানে তাহলে আপনি হিজড়ার থেকে খারাপ নয়, হিজড়ার থেকেও আপনি খারাপ। হিজড়া, ও হিজড়া তাই বলতে পারে না, মাকে বাধা দেয় না, হিজড়া তাই তার বোনকে নিষেধ করতে পারে না যে বিনা বোরকায় চলতে হয় না। আপনি যে পুরুষ হয়েও বলতে পারেন না গো। আপনাকে বলি, স্ত্রী আপনার বন্ধনওয়ালার কাছে কি যেতে পাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেন যাবে না? মোহরানা আমি আদায় করলাম, টাকা আমি দিলাম, সায়া ব্লাউজ আমি কিনে দিলাম, শাকসবজি ডাল চাল ডাল সব কিছু কিনে দিলাম আমি, আর দেখে মজা নেবে বন্ধনওয়ালা? আমি দেখবো আমার স্ত্রী, তাই না? ধাক্কা মারবে ফুচকাওয়ালা, আমি দেখবো। ধাক্কা মারবে ঝুড়ি জিলাপিওয়ালা। জালসা মানে তো জেনার একটা আড্ডাখানা হয় যখন যে দোকান, দেখেন দোকান বসে, তাই না? আজকে আলহামদুলিল্লাহ নদিয়ার মতো মানুষ, বাংলাদেশের মতো মানুষ আপনাদের প্রোগ্রামে, খুবই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যদি প্রোগ্রামে কেউ গেছেন কি বলতে পারি না, আমরা বাংলাদেশে যাই, তো বাংলাদেশের প্রোগ্রামে যাবেন তো এই মাথা থেকে মানে স্টেজে বসে থাকবেন, তো শেষ মাথা থেকে কত লোক আছে বুঝতে পারবেন না, এত লোক। এই এক বাংলাদেশ, আর আজকে আপনাদের এখান, আর নদিয়া, নদিয়াতে লোক যে কত জালসা শুনতে পারে, সারা রাত জালসা হলে সারা রাত শুনবে তারা, অনেক লোক হয়। তো আমি আপনাদের আজকে ব্যবহার দেখে এবং মানুষ দেখে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। তো আমাদের স্ত্রীরা আজকের পর থেকে আর বন্ধনওয়ালার কাছে যাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত তিনি ভাই, কেউ উঠে যাবেন না। আজকের আমার শেষ কথা, আপনারা সকলেই অবগত আছেন যে এটা আপনাদের বারহাস আল আমিন জুনিয়র মাদ্রাসার উন্নতিকল্পে এক ধর্মীয় জালসা। এখানে হাদিস কোরআন আলোচনা হবে এবং কিছু কালেকশনও হবে, মানুষের উপকার হবে, মাদ্রাসারও উন্নতি হবে, তাই তো? দুটোই একসাথে উপকার। তো তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনারা কেউ খালি হাত আমাকে না দিয়ে যাবেন না। আমাকে 10 টাকা 5 টাকা 100 টাকা যে যতটুকু পারেন অবশ্যই দিয়ে যাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক এক করে আসুন এবং মুসাফা করে যে যতটুকু পারবেন। 10 টাকা হলে 10 টাকা দিয়ে যাবেন, 100 টাকা হলে 100 টাকাও দিয়ে যাবেন। আসুন মাদিনী ভাইরা, এক এক করে আসুন এবং দিয়ে আবার বসে যাবেন, শেখ দোয়া বলবেন, তারপরে উঠবেন।